আমাদের ডিউটি করবো না। ডিউটি কন্টিনিউ করতে হবে, হসপিটালে কোভিড স্টাফদের প্রোগ্রাম ডিউটি করতে হবে। ডিউটি করে বেতন ভাতা পাচ্ছি না, কোনো জবাব চাই, জবাব দাও। মাসের পর মাস ডিউটি করে বেতন এখন করতে হবে, করতে হবে, করতে হবে। সময়মতো বেতন প্রদান করতে হবে, করতে হবে, করতে হবে। কোনো বেতন পাইনি, কোনো শিবিরে জবাব চাই, জবাব দাও। নাইলে আন্দোলন আমাদের স্থায়ী সমাধান করতে চলবে না, চলবে না। নার্সদের শিশুর মতো ব্যবহার করা চলবে না। আমাদের দাবি পূরণের লক্ষ্যে ত্রিপুরা সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের দাবি পূরণের লক্ষ্যে ত্রিপুরা সরকার আমাদের সময় মতন বেতন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের স্থায়ী সমাধান চাই, সমাধান করতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, এ দাবি পূরণ করতে হবে। নইলে আন্দোলন আমাদের দাবি ন্যায্য দাবি, এ দাবি পূরণ করতে হবে। কোভিড স্থায়ী সমাধান। কি কারণে আজকে আপনারা এখানে আসছেন? जों दिनै हराव हायमानिंके माने दिनै जों बसर डिउटि खाय फैमानि दिनै कुनु दाबो फानो रेसपन्ड करिखो ओमफ्राय जों दिनै माने दिनै डिउटि न कन्टिनिउ खालायथुं आबोनो जों बेतनबो जों रेगुलार माया 3-4 मास जों टंका बेतनबो दाबो फानो मायाखो आबोन बागै दिन बेतनबो रुजागनांखुन आबोन बागै जों दिनै हराव रेलि खायो जों जरि दिनै साक्सेस जोंनि जों तेबो परिबर्ते जों तेबो आन्दोलन खालायखांनाय हिनि जों दिनै যখন করোনা মহামারী আসে প্যান্ডামিক টাইমে, তখন আমাদের স্টাফ নার্সরা আমরা জীবন বাজি রেখে ডিউটি করেছি। দিনের পর দিন ডিউটি করার পর এখনো পর্যন্ত আমরা স্যালারিও পাইনি। তারপরও আমরা চাইছি যে আমাদের যেহেতু সরকার তখন নিয়োগ করেছে, তখন আমাদের বলেছিল যে আমাদের চাকরির পরীক্ষা ক্ষেত্রে যা কিছু হোক আমাদের 10 থেকে 15% মার্ক দেওয়া হবে, প্রায়োরিটি দেওয়া হবে এবং আমাদের একটা ডিউটি যে কন্টিনিউ করতে পারি আমাদের ব্যবস্থা করবে। কিন্তু দেখা গেল 2 মাস 3 মাস করে নেই, আবার ছাঁটাই করে দেয়। তো আমরা এইভাবে 2-3 দিন পর আমরা কোথায় যাব? আমরা বর্তমানে 100 জন স্টাফ নার্স কোভিডে এখনও ডিউটি করছি, জিবিতে আমাদের অর্ডার কোভিডে ডিউটি করাচ্ছে, কিন্তু আমাদের স্যালারি সময় মতো এখনও দিচ্ছে না। আমরা এই নিয়ে বারবার জিবির এমএসের কাছে যাই, এমএসকে ঘেরাও করি, এই নিয়ে 3বার সাংবাদিক সম্মেলন করি, তারপর আমরা এখনও কোনো রিপ্লাই পাইনি। আমরা এই দপ্তরের অধীনে যেহেতু মুখ্যমন্ত্রীর অধীনে, ওনার কাছে আমরা 2-3বার চিঠি দিই ওনার সাথে দেখা করার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কোনো রিপ্লাই পাইনি আমরা। তো আমরা কোথায় যাব? আমাদের যখন আমরা যে আজকে জীবন বাজি রেখে ডিউটি করেছি, যখন কেউ কারোর মা বাবাকে ছুঁই না প্যান্ডামিক টাইমে, তখন আমরা ডিউটি করেছি। এখন আমাদের কোনো নেই, আমাদের কোনো লাইফের কোনো গ্যারান্টি নেই, তখন আমরা ডিউটি করেছি। এখন আমাদের পেছনে তাকে কেউ তাকাচ্ছে না আমাদের দিকে। তো আমরা কোথায় যাবো? দিনের পর দিন ধাক্কা খাচ্ছি। আমাদের বেতন বাধক সমান করতে হবে এবং আমাদের দাবি আমাদের যেন স্থায়ী ডিউটি দেওয়া হয় এখানে, এবং আমরা যে 100 স্টাফ আছে আমাদের স্থায়ী ডিউটি হতে হবে। না হলে আমরা পরবর্তী স্টেপ আমরা হাইকোর্টে কেস যেতে বাধ্য হবো, কারণ আমরা প্যান্ডামিক টাইমে ডিউটি করেছি, আমরা এখন কেস যেতে বাধ্য হবো। কারণ আমরা চাইছি আলোচনার মাধ্যমে সরকার যে উন্নয়নমূলক কাজ করছে আমাদের দিকেও দেখা, কারণ আমরা তো প্যান্ডামিক টাইমে ডিউটি করেছি, এখনো পর্যন্ত আমাদের কিছু করছে না আমাদের জন্য। আমরা তো ভালো পথ সরকারের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে স্বাস্থ্য দপ্তরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের জন্য কিছু করছে না। এমএস সাথে কথা হয়েছে, এমএস বলে আমি জানি না ভাই, ডিরেক্টরের সাথে কথা বলছি আমি জানি না, আমাদের ফান্ড দেয় না, আমাদের টাকা দেয় না, ফান্ড দেয় না, আমাদের স্যালারি কোথা থেকে দেবো? আমাদের ফান্ড দেয় না, টাকা দেয় না। একটা ইম্পর্টেন্ট দপ্তর স্বাস্থ্য দপ্তর, এখানে যদি বলে ফান্ড দেয় না, তাহলে আমরা কোথায় যাবো? রুগীরা কীভাবে ইয়ে করবে? নার্সের প্রচুর সংকট জীবিতে, তারপর আমাদের ডিউটি করাচ্ছে, আবার আমাদেরও স্যালারি দিচ্ছে না। 3 মাস 2 মাস করে ডিউটি করাচ্ছে, আবার ছাঁটাই করে দেয় ইচ্ছা করলে। এখন 175 নার্স নিয়েছে, তো ওদের মধ্যে যারা চেনা জানা ওরা পরীক্ষাতে না বসে চাকরি পেয়েছে। আমরা যদি RTI দিই ওদের চাকরি বাতিল হবে। আমাদের তো প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল না, আমরা তো জীবন বাজি ডিউটি করছি 100 স্টাফ নার্স, আমাদের তো কাউকে প্রায়োরিটি দেয়নি এই চাকরির ক্ষেত্রে। যখন ঢুকিয়েছিল তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিল যে আমাদের কিছু একটা আমাদের জন্য করবে, আমাদের 20,000 টাকার স্যালারির বিনিময়ে ঢুকিয়েছিল।